আসসালামু আলাইকুম। আইপিএল এর দামামা বেজে উঠেছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আইপিএল এর যে ওপেনিং সেরেমনি অনুষ্ঠান সেটা কিন্তু বানচাল হচ্ছে পিএসএল এর মতো। এবং পিএসএল এ যেমন দর্শক শূন্য ছিল, আইপিএল এ কিন্তু তেমন দর্শক শূন্য নাই। আইপিএল হবে ভরা গ্যালারিতে এবং সবার আনন্দ বিনোদনের মধ্য দিয়ে। তাই আমি আজকে আইপিএল এ 10 দলের র্যাঙ্কিং নিয়ে হাজির হলাম এবং 10 দলের কে কোন পজিশনে থাকবে সেটা নিয়ে আজকে থাকবে চুলছেড়া বিশ্লেষণ। কিন্তু এই বিশ্লেষণটা করতে গিয়ে আমার কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, কারণ আইপিএল এ প্রত্যেকটা দল এত ক্যাপাবল যে কোন দল থেকে কোন দল আমি সিলেক্ট করব সেটা নিয়ে কিন্তু আমি অনেক চিন্তিত ছিলাম। আমার চ্যানেল থেকে আমি একটা নির্দিষ্ট তথ্যে হাজির হয়েছে, আপনার সাথে আপনি মিলিয়ে দেখতে পারেন যে আপনার সাথে মেলে কতটুকু। দেখুন, গতবারের চ্যাম্পিয়ন আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সেই আইপিএল শুরুর থেকে এই পর্যন্ত পরে এসে আইপিএল এর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল আরসিবি। কত নামি দামি প্লেয়ার এসেছে এই দলে, কিন্তু কখনো চ্যাম্পিয়নের তকমা পায়নি। কিন্তু গতবারই প্রথমবার আইপিএল এর চ্যাম্পিয়নের তকমা পেয়েছিল আরসিবি। আরসিবি কি ধরে রাখতে পারবে এবারে আইপিএল এর ট্রফি? সেটা আমার বিশ্লেষণেই প্রকাশ পাবে। চলুন শুরু করা যাক। এখন আমি আমার আইপিএল এর র্যাঙ্কিং এ 10 দলের ভিতরে 10 নম্বরে রাখবো লখনৌ সুপার জায়ান্টকে। গতবার এই টিমটা 7 নম্বরে থেকে শেষ করেছিল, এবার আমি তাদেরকে রাখতেছি 10 নম্বরে। এই টিমটা কেমন হয়েছে, এই টিমে কে কে আছে? এই টিমের ক্যাপ্টেন ঋষভ পান্ট, এছাড়া রয়েছে আয়ুষ বাদুনি, আব্দুল সামাদ, অশোক রাঘুবংশী, ম্যাথু ব্রিস্কেট, মুকুল চৌধুরী, হিমন্ত সিং, জস ইংলিশ, এইডেম মার্কারাম, নিকলাস পরান, অনন্ত হাসারাঙ্গা, আরশিন কুলকানি, মিশেল মার্কস, শাহবাজ আহমেদ, আকাশ সিং, হাবিশ খান, মোহাম্মদ সামি, মহসিন খান, অনরিক নাপিয়া, প্রিন্স যাদব, দিবেশ রাত্রি, অর্জুন টেন্ডুলকার, নোমান তিওয়ারি, মায়াঙ্ক যাদব। দেখুন, এই টিমটা কিন্তু মোটেও খারাপ না, এই টিমটা কিন্তু খুবই ভালো মানের টিম। কিন্তু এই টিমের আপনি বিদেশি রিক্রুটমেন্ট যেগুলো দেখতেছেন, আপনি মাত্র 4 জন প্লেয়ারকে খেলাইতে পারবেন, এছাড়া কিন্তু আর আপনার অপশন নাই। এই টিমে গতবার দেখা গেছে যে ঋষভ পান্তের ক্যাপ্টেন পুরোই বাজে হয়েছে এবং তার পারফরমেন্স খুবই বাজে ছিল। ক্যাপ্টেন হিসেবে ঋষভ পান্ত এই টিমকে কতটুকু নিতে পারবে সেটাই আমার সন্দেহান ছিল, এবং এই টিমের আমার ফিনিশার রোলটা খুবই ভঙ্গুর লেগেছে, এবং বলার হাতে মোহাম্মদ সামি কতদূর এই টিমকে টানতে পারবে সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে। এই জন্য আমি এই টিমকে রাখতেছি 10 নম্বরে, এবং নাম্বার 9-এ আমি রাখতে চাই দিল্লি ক্যাপিটালসকে। দেখুন, গতবার 5 নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। এই দিল্লি ক্যাপিটালসে কে কে রয়েছে? দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন অক্ষর প্যাটেল, এছাড়া রয়েছে অভিষেক পোরল, ডেভিড মিলার, করুণ নায়ের, পাথুম নিশাঙ্কা, কেএল রাহুল, শেলি পরকা, নীতিশ রানা, পার্থিব শাহ, ক্রিস্টান স্টাবোস, বেন ডাকেট, অজয় মন্ডল, শামির রিজভি, অতুষ শর্মা, মন্দব তিয়ারি, আকিব নাবি, দুষ্মন্ত চামিরা, কুলদীপ যাদব, মুকেশ কুমার, টি নটরাজন, লুঙ্গি এন্ডিকি, মিচেল স্টার্ক, ত্রিপুনা ভাইজি। দেখুন, যে সমস্ত প্লেয়ারের নাম বললাম সবগুলোই খুবই ভালো ভালো প্লেয়ার এবং খুবই ভালো পিক। দেখুন, আমি যে র্যাঙ্কিংটা করছি এই র্যাঙ্কিংটা এমনই থাকবে এমন কিন্তু না। এই র্যাঙ্কিং এর যারা আমার লাস্টে রাখতেছি তারাও কিন্তু জায়গায় টপ করে নিয়ে যেতে পারে। তবে আমার এই টিমটা একটু ভঙ্গুর লেগেছে এই কারণে যে এই টিমে মিচেল স্টার্ক তাকে কিন্তু পাচ্ছে না, তাকে কিন্তু পাচ্ছেন, এটা নিয়ে অনেক গুঞ্জন হয়েছে, অনেক কিন্তু হয়েছে। এই জন্য কিন্তু এই টিমের ফাস্ট বোলিং লাইন আপটা অনেক দুর্বল হয়ে গিয়েছে। মিচেল স্টার্ক যদি আসতো তাহলে এই টিমকে আমি সেরা 5-এর ভিতরে রাখতে পারতাম। এই জন্য আমি এই টিমটাকে সেরা 5-এ রাখতে পারিনি। তবে অক্ষর প্যাটেল তিনি কেমন ক্যাপ্টেন্সি করেন সেটাও কিন্তু একটা দেখার বিষয়। আশা করি ভালো করবেন এই টিমটা। এবং নাম্বার 8-এ আমি রাখবো গুজরাট টাইটান্সকে। গতবার যারা 3 নম্বরে শেষ করেছিল, এবার আমি তাদেরকে রাখতে হচ্ছে 8 নম্বরে। এর কারণও আছে, গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন শুভমান গিল। দেখুন, এছাড়া রয়েছে অর্জুন তিওয়ারি, টম ব্যান্টন, জস বাটলার, কুমার কিশোগির, সাই সুদর্শন, মোহাম্মদ শাহরুখ খান, জনসন হোল্ডার, গ্লেন ফিলিপস, রাশেদ খান, নীতিশ বাদনী, মানদব ছুত্রা, রাহুল তিওয়ারি, ওয়াশিংটন সুন্দর, আরশাদ খান, অশোক শর্মা, বরুণ বার, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, কাগেশ্বর আবাদা, সাই সুদর্শন, ঈশান শর্মা, জয়ন্ত যাদব ও পার্থিব রাজ।
দেখুন এই টিমের আমি যেটা দেখলাম যে এই টিমের মিডিল অর্ডার ব্যাটসম্যান তেমন কেউই নেই যে হাল ধরবে। ওপেনিং ওই শুভমান গিল এবং সাই সুদর্শন এই দুইজনই একটু ভালো খেলে এই টিমের, এছাড়া মিডিল অর্ডার ব্যাটসম্যান তেমনই নাই। এছাড়া এই টিমের স্পিনার বোলার কুলদীপ যাদবের উপর অনেকটা নির্ভরশীল এবং ফাস্ট বোলিং লাইন আপ মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ এদের উপর অনেকটা নির্ভর থাকবে। তাতে করে আইপিএল এ কতটুকু ভালো করতে পারবে এটা কিন্তু এখনো সন্দিহান। তাই আমি এই টিমকে নাম্বার 8-এ রাখতে বাধ্য হচ্ছি। এবার আমি নাম্বার 7-এ রাখবো KKR কে। দেখুন অনেকে KKR এর নাম নাম্বার 7-এ থেকে অবাক হতে পারে, কিন্তু আসলে রাখতে হচ্ছে। কারণ প্রথমে তারা নিলাম থেকে যে সমস্ত প্লেয়ারদের বাগিয়ে নিয়েছিল তাদেরকে কিন্তু তারা ধরে রাখতে পারেনি। অবশ্য তাদেরও দোষ না, অনেকে ইনজুরির কারণে ছিটকে গেছে, অনেকে রাজনৈতিক চাপের কারণে তাকে বাদ দিতে হয়েছে। সবকিছু মিলিয়ে KKR এর অবস্থা কিন্তু এখন খুবই নাজেহাল এবং তাদের ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে তিনিও কতটুকু ভালো করতে পারবে সেটাও কিন্তু সমস্যা। এছাড়া রয়েছে রিঙ্কু সিং, ফিন অ্যালেন, তেজস্বী দায়ার, মনীষ পান্ডে, রবম্যান পাওয়েল, অঙ্কুশ রঘুবংশী, রামনদীপ সিং, সাত্বিক রঞ্জন, টিম সেপার্ট, রাহুল ত্রিপাঠী, ডাকাশ কাউ, ক্যামেরন গ্রিন, সুনীল নারায়ণ, রাশি রবীন্দ্র, অঙ্কুল রয়, বৈভব আরোরা, কার্তিক তিয়াগী, ব্লেসিং মুজারবানি, মাতৃষা পাতিরানা, উমরান মালেক, বরুণ চক্রবর্তী, আকাশদীপ, হর্ষিত রানা, এই প্লেয়ার নিয়ে কিন্তু এই দারুণ একটা টিম কিন্তু তারা গঠন করেছিল। কিন্তু শেষ পর্যন্ত যে হর্ষিত রানা বলেন, পাতিরানা বলেন, মুস্তাফিজ তো আগেই বাদ, পাতিরানা কবে আসবে সেটাও ঠিক নাই। এই হচ্ছে অবস্থা এবং তাদের ফাস্ট বোলিং লাইন আপ যে কি পরিমাণ দুর্বল সেটা কিন্তু বলাই যাচ্ছে। এবং স্পিনার যে কতটুকু ভালো করতে পারবে, অবশ্য অভিজ্ঞতা আছে, এখন দেখা যাক কি করে। এই জন্য আমি এই টিমটাকে 7 নম্বরে বেশি রাখতে পারলাম না। এই টিমের ব্যাটিং গভীরতা যথেষ্ট আছে, কিন্তু বোলিং লাইন আপটা খুবই দুর্বল, আমার কাছে এটাই মনে হয়েছে। এবার নাম্বার 6 আমি রাখবো CSK, চেন্নাই সুপার কিংস। এই অভিজ্ঞতম টিমটা এবার হয়েছে তারুণ্যের মিশেল, কিন্তু তারুণ্যের মিশেল হলে হবে কি, এই টিম থেকে কিন্তু রবীন্দ্র জাদেজা, স্যাম কারন মানে ভালো ভালো প্লেয়ারদের এই টিম থেকে ছাঁটাই করে দিয়েছে এবং তার পরবর্তীতে এই টিমে এনেছে সঞ্জু স্যামসনকে, যথেষ্ট ভালো একজন প্লেয়ার এবং এবার বিশ্বকাপের প্লেয়ার অফ দা ম্যাচ হয়েছেন তিনি, খুবই ভালো খেলেছেন। তার ফর্মটা আইপিএল ধরে রাখতে পারলে এই টিমটা টপ 4-এও চলে যেতে পারে। তবে মহেন্দ্র সিং ধোনির এবারই শেষ আইপিএল কিনা সেটা এখনো কিন্তু তিনি ক্লিয়ার করেননি। তিনি যদি থাকেন এই টিমে তাহলে কিন্তু অনেকটাই হেল্প হয় ক্যাপ্টেনের। তিনি কিন্তু তার তীক্ষ্ণ মস্তিষ্ক দিয়ে যে কোনো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তবে এবার যে তরুণের বিশেল এই টিমে তারুণ্য নির্ভর টিম করেছে CSK, সেটাই এখন দেখার বিষয় যে তারা কতটুকু যাইতে পারে। এই টিমে রয়েছে ঋতুরাজ গায়কোয়াড় ক্যাপ্টেন, ডুয়েল ব্রাভিস, MS ধোনি, কার্তিক শর্মা, সরফরাজ খান, আয়ুষ মাত্রা, সঞ্জু স্যামসন, আজম খান, শুভম দুবে, জেমস ওভারটন, ম্যাথু শর্ট, প্রশান্ত ভীর, খলিল আহমেদ, রাহুল চাহার, শেষ গোপাল, সন্দীপ সিং, ম্যাট হেনরি, আকিল হোসেন, স্পেন্সার জনসন, নূর আহমেদ, নাথান এলিস। অবশ্য ইনজুরির কারণে নাথান এলিসকে পাচ্ছে না, তবে স্পেন্সার জনসনও ভালো একজন বোলিং এবং আকিল হোসেনকে তারা নতুন অ্যাড করেছে, স্পিনার নূর আহমেদ রয়েছে, সবকিছু মিলে ভালোই ব্যালেন্স। এই টিমটা টপ 4-এ খেলার মতোই টিম বলে আমার কাছে মনে হয়। তারপর আমি তাদেরকে 6 নম্বর রাখতেছি, যে টপ অর্ডারে কিছু দুর্বলতা চোখে পড়েছে, এজন্য আমি এদেরকে নাম্বার 6-এ রাখছি। এবং নাম্বার 5-এ পাঞ্জাব কিংস, গতবার যারা ফাইনাল খেলেছিল সেই পাঞ্জাব কিংস, এবার আমি তাদেরকে টপ 4-এও রাখতে পারলাম না, টপ 5-এ রাখতে হচ্ছে। কারণ হচ্ছে এই টিমের কিছু দুর্বলতা আমার চোখে পড়েছিল গতবার তাদের ভাগ্যক্রমে তারা, আমার কাছে মনে হয়েছিল যে তারা ফাইনাল খেলেছে, কিন্তু ফাইনাল খেলার জন্য অতটাও দাবিদার কিন্তু তারা ছিল না। এই টিমের ক্যাপ্টেন শেষ আয়ার খুবই ভালো একজন প্লেয়ার এবং এছাড়া রয়েছে প্রিয়াংশু আরিয়ার, বিনেশ বিন্দু, নেহাল অর্দিয়ার, আজমতুল্লাহ ওমর জাই, কপার কর্নওয়েল, মার্কো ইয়াংসন, মুয়েশ খান, শশাঙ্ক সিং, মার্ক স্টোনিন্স, আশদীপ সিং, এক্সবিয়ার বাটলার, ইসবেন্দু চাহাল, প্রবীণ দুবে, বেন ডারোসি, লুকি ফাঙ্গুরসন, হারমেট বার, ইয়াস ঠাকুর। তাদের দলটাও কম্প্যাক্ট দল এবং খুবই ভালো দল এবং ব্যালেন্স টিম। এই টিমের বোলিং ব্যাটিং সবকিছু কিন্তু একটা ব্যালেন্স টিম, প্রপার ব্যালেন্স টিম। কিন্তু এই টিমের লুকি ফাঙ্গুরসনকে তারা প্রথম থেকে পাচ্ছে না পরিবারের সাথে সময় কাটানোর জন্য।
ফাস্ট বোলিং লাইন আপটা একটু দুর্বল হয়ে গেল, এছাড়া তাদের ব্যাটিং লাইন আপ আমার একটু দুর্বল মনে হয়েছে। এবং স্পিনার লাইন আপটাও তাদের কিন্তু ইসবেন্দু চাহালের উপর অনেকটাই নির্ভরশীল। তিনি যদি মার খেয়ে যান তাহলে কিন্তু এই টিমের ভালো করার সম্ভাবনা খুবই কম, খুবই কম। এই টিমে আমি নাম্বার 5-এ রাখতেছি। এই টিমটা নাম্বার 4-এ উঠতে পারবে কিনা আমার কিন্তু এই টিমের প্রতি কোনো বিশ্বাসই নেই। এবার নাম্বার 4-এ আমি রাখতে চাচ্ছি সানরাইজার্স হায়দ্রাবাদ। গতবারের 6 নাম্বার পজিশনে শেষ করেছিল এই সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রথম থেকে তাদের ক্যাপ্টেন প্যাট কামিন্সকে তারা পাচ্ছে না, তিনি পরবর্তীতে ইনজুরির কারণে পরে এসে যোগ দেবেন এবং ক্যাপ্টেন্সি করবেন বিশ্বকাপ দিয়ে কামব্যাক করা ঈশান কিষান। তার উপরে দল নির্ভর রাখতেছে এবং তার উপরে ক্যাপ্টেন্সির দায়ভার থাকতেছে। এই টিমে আরও রয়েছে ট্রাভিস হেড, হেনরিক কালসন, অঙ্কিত ভার্মা, অভিষেক শর্মা, ব্যারডন ক্রস, লিয়াম লিভিংস্টন, কামিন্ডু মেন্ডিস, নীতিশ কুমার রেড্ডি, হর্ষিত প্যাটেল, শুভম মাভি, জ্যাক এডওয়ার্ডস, অমিত কুমার, প্যাট কামিন্স, এহসান মালিঙ্গা, ডেভিড পায়ান, সাকিব হুসাইন, জয়দেব উদানকাট এবং জিসান আনসারি। দেখুন সানরাইজার্স হায়দ্রাবাদ তারা কি করতে পারে আমরা কিন্তু আইপিএল এ দেখেছি। তারা ওপেনিং পার্টনারশিপেই 80, 90, 100 অনায়াসে করে ফেলে ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা। যতই ফর্ম না থাকুক অভিষেক শর্মার, যতই ট্রাভিস হেড ভালো না করতে পারুক, তারপরও কিন্তু এই দুইজনের নামের উপরেই অনেক বোলার ঘাবড়ে যাবে। এবং পাওয়ার প্লেতে তারা যদি একটা দারুণ শুরু করতে পারে তাহলে কিন্তু এই টিম টপ 2-এ চলে যেতে পারে এবং এই টিম ফাইনাল খেলার দাবিদার। এবং প্যাট কামিন্স যদি ব্যাক করার পর খুবই ভালোভাবে এই টিমটাকে হাল ধরতে পারে তাহলে এই টিমের ফাইনাল খেলার জন্য খুবই বড় দাবিদার বলে আমার কাছে অন্তত মনে হয়। এবং নাম্বার 3-তে আমি রাখবো আরসিবি কে। গতবারে চ্যাম্পিয়ন আরসিবি কে আমি ফাইনালে দেখতে পাচ্ছি না, নাম্বার 3-তে রাখতে হচ্ছে আরসিবি কে। আরসিবির কিন্তু গতবারের ওই টিমটাই কিন্তু তারা ধরে রেখেছে মোরালি, আরো যোগ হয়েছে সঞ্জু স্যামসন, রবীন্দ্র জাদেজাকে তাকে দিতে হয়েছে। তারপরও কিন্তু এই টিমটার শক্তিমত্তার দিক থেকে কিন্তু খুবই দারুণ। বিরাট কোহলির এই টিমকে তাই আমি রাখতে চাচ্ছি 3 নম্বরে। এই টিমে আরো রয়েছে রজত পাতিদার ক্যাপ্টেন, জর্ডান কক্স, টিম ডেভিড, দেবদূত পাদিক্কল, ফিল শর্ট, জিতেন শর্মা, জ্যাকব বেতল, ভেঙ্কটেশ আয়ার। এই টিমের নতুন কলকাতা থেকে এসেছে, তিনি কিন্তু ভালো করার সম্ভাবনা আছে এবার। মঙ্গেশ যাদব, কুনাল পান্ডিয়া, রেমারিও শেপার্ড, জ্যাকব ডাফে, জস হেজেলউড খুবই ভালো একটা বোলার, তবে তাকে পাচ্ছে না, এটা সব থেকে খারাপ নিউজ। ভুবনেশ্বর কুমার, সুয়েশ শর্মা, স্যাম্পল সিং, নোয়ান তুষারা, ইয়াশ দয়াল। যে দেখুন এই টিমটা কিন্তু গতবারের টিমের মতোই সেম টিম রয়েছে, দু একটা প্লেয়ার একটু ইনক্লুড করা হয়েছে বা ছেড়ে দিতে হয়েছে, কিন্তু আমার মনে হয় এই টিমটা বেশ কম্প্যাক্ট এবং খুব ভালো টিম, ফাইনাল খেলার দাবিদার এবারও। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই টিমটা নাম্বার 3-তে থাকবে। এবার নাম্বার 2-তে যাকে আমি রাখবো তিনি হচ্ছে রাজস্থান রয়্যালস। অনেকেই এই নামটা শুনে অবাক হয়ে যাবে যে নাম্বার 9-এ গতবার শেষ করেছিল, এইবার নাম্বার 2-তে কিভাবে। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে রাজস্থান রয়্যালস একবার কম্প্যাক্ট টিম এবং তারা এবার ফাইনালের জন্য সব থেকে বড় দাবিদার। রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগ তিনি এবার দেখিয়ে দিতে পারেন যে তিনি কত বড় মাপের প্লেয়ার। এছাড়া রয়েছে শেনমান হিটমায়ার, শুভম দুবে, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুয়েল এবং তাদের এক্স ফ্যাক্টর বৈভব সূর্যবংশী। এই একটা প্লেয়ারই কিন্তু ওপেনিং এ ঝড় তুলে ফেলতে পারেন এবং সব থেকে বড় এক্স ফ্যাক্টর হতে যাচ্ছে এবার আইপিএল এর এই বৈভব সূর্যবংশী। তাই আমি বলবো রাজস্থান রয়্যালস এর 2 নাম্বার টিম হওয়ার যোগ্য দাবিদার। তাদের টিমে ওপেনিং যে ইয়াশপি জাসওয়াল, বৈভব সূর্যবংশী দুইজনের ওপেনিং কম্বিনেশন, তারপরে রিয়ান পরাগ এবং শেনমান হেটমায়ারের মিডিল অর্ডারের বিধ্বংসী ব্যাটিং, ডাসুন সানাকা, স্যাম কারণ, জোফ্রা আর্চারের বিধ্বংসী বোলার এবং রবি বিষ্ণুর মিষ্টি স্পিনার, সবকিছু মিলিয়ে ফাটিয়ে দিয়েছে এবারের রাজস্থান রয়্যালস এবং যোগ্য দাবিদার নাম্বার 2-এ থাকার। এবং আমার কাছে মনে হচ্ছে শিরোপার অন্যতম দাবিদার এই রাজস্থান রয়্যালস। এবং এই জন্য আমি তাদেরকে 2 নাম্বার থেকে ফিরাইতে পারলাম না। দারুণ একটা টিম কম্বিনেশন করেছেন এই টিমটা। এবং নাম্বার 1-এ কোন টিম সেটা কারোর সাথে কোনো দ্বিমত চলবে না, সবাইকে মানতেই হবে এবারের আইপিএল এ নাম্বার 1 টিম মুম্বাই ইন্ডিয়ান্স। এবং মুম্বাই ইন্ডিয়ান্স দেখিয়ে দিয়েছে যে তারা কি করতে পারে, কিভাবে দল গঠন করতে হয়। সেরা টিম, সেরা ভাই, এই টিমের সাথে কারোর সাথে কোনো যুক্তি তর্ক চলবেই না। রোহিত শর্মার সাথে ওপেনিং এ কুইন্টন ডিককে তারা নতুন করে নিয়ে একটা চমক দিয়েছেন এবং কুইন্টন ডিককের সাথে রোহিত শর্মা ডানহাতি বামহাতি কম্বিনেশন এবং সূর্যকুমার যাদব,
হার্দিক পান্ডিয়া, রাদারফোর্ড, রিকার্ডোল, তিলক ভার্মা, উইল জ্যাক্স, করবিন বোস বিধ্বংসী, এবং তাদের সব থেকে বেনিফিট হচ্ছে 10 বোল্ড জাসপ্রীত বুমরাহ, দারুণ বলার, স্পিনারও দারুণ, উইল জ্যাকের সাথে মিচেল স্যাটনার, কে নেই তাদের, মানে কোনো প্লেয়ার যদি অফ ফর্মে যায় তার রিপ্লেসমেন্ট, দারুণ রিপ্লেসমেন্ট রেখে দিয়েছে। এই টিমের প্রত্যেকটা প্লেয়ার একটা আগুনের গোলা, এবং এই টিমটা হয় কি যে প্রতিবার দেখা যায় যে এই টিমের প্রথম থেকে একটু স্লো খেলে, পরবর্তীতে যে একবারে খেয়ে না খেয়ে মাঠে নামে, কিন্তু এই টিমটা এবার আমার কাছে মনে হচ্ছে যে প্রথম থেকেই আগুনের গোলা হয়ে নামবে, এবং হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে এই টিমটা এবার ষষ্ঠবারের মতো শিরোপা জেতার জন্য অন্যতম দাবিদার, এবং এই টিমটা এবার টপ 4-এ তো অলমোস্ট থাকবেই, এবং যদি না সেমিফাইনালে যে কোনো অঘটন ঘটে তাহলে এই টিমটার ষষ্ঠ শিরোপা নেওয়াতে কোনো দলই আর রুখতে পারবে না। দারুণ টিম করেছে এই টিমটা, এবং এই টিমের ক্যাপ্টেন হিসেবে হার্দিক পান্ডিয়া একটু ভালো করতে পারলে, জ্বলে উঠতে পারলে এই টিমটা দেখে কে। আমার সাথে আপনার এই যে 10 দলের র্যাঙ্কিং মিলছে কিনা অবশ্যই জানাবেন, আপনার র্যাঙ্কিংটা জানিয়ে দিবেন। ধন্যবাদ।